কেমন আছেন সবাই? আমি নজমুল আলবাব। এই আমাদের তো পুরোনো দিনের কত কত কথাই মনে পড়ে, ঠিক না? সারাদিনও তো আমরা এসব মনে করি। তো পুরোনো দিনের কথা মনে পড়লে যেটা হয় যে কেমন ছিলাম আমরা, কেমন কাটতো সেই সব দিন। আপনাদের কি মনে আছে যে বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারতো না? মনে আছে সেটা? আহারে কি সব দিন ছিল, ঠিক না? মানুষ ইলিশের জন্য হাহাকার করত, কিন্তু তারা ইলিশ খেতে পারতো না। ইস! আমাদের মিথ্যেবাদী আসিফ নজরুল স্যারের সেই সব জ্বালাময়ী বক্তব্য তো এখনো এই সোশ্যাল মিডিয়ায় খুঁজে পাওয়া যায়, ফেসবুকে পাওয়া যায়, তারপর ওনার ক্লিপস আছে। এবং মানুষ যখন ইলিশ খেতে পারতো না তখন সেই সব ইলিশ ইলিশ কিন্তু ধরা পড়তো। আমাদের জাহাজ ভর্তি, ট্রলার ভর্তি ইলিশ ধরা পড়তো। আর সেই ইলিশ কোথায় যেত? সব ইলিশ চলে যেত ভারতে। ইলিশের সেই হাহাকারের জামানায় মিস্ত্রিদের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, বাংলাদেশের মিস্ত্রিদের সবচেয়ে বড় বিদ্যালয় যেটা স্কুল, সেই স্কুলে আমাদের আবরার ভাই এই ইলিশ খেতে না পেরে বিদ্রোহ করেছিলেন বলে তাকে শহীদ করে দেয়া হয়েছিল। সেই সময়ের কথা আপনি মনে করে দেখেন, যখন বাংলাদেশে কোনো বিদ্যুৎ কেন্দ্র বানাতে দেয়া হতো না। অদ্ভুত একটা দেশ ছিল যে ইন্ডিয়া থেকে বিদ্যুৎ কিনবে বলে, ইলেকট্রিসিটি কিনবে বলে দেশে কোনো বিদ্যুৎ কেন্দ্র বানাতো না। মূল উদ্দেশ্যটা কি ছিল? মূল উদ্দেশ্য ছিল ইন্ডিয়ার করদ রাজ্য বানানো বাংলাদেশকে। আহা সেই সব দিন! মানে প্ল্যানটা এরকম ছিল, টনে টনে বিদ্যুৎ আসবে ইন্ডিয়া থেকে, সেই বিদ্যুতের টাকা দিতে পারবে না, এবং টাকা দিতে না পেরে এক সময় টাকার বদলে দেশ নিয়ে যাও। এইটাই তো প্ল্যান ছিল, ঠিক কিনা? সুখের কথা, সেই সব দিন এখন অতীত। গেঞ্জি বিপ্লবের নামে বাংলাদেশকে মুছে দেওয়া হয়েছে, গেঞ্জিল্যান্ড হয়েছে এখন। আমরা 47 থেকে হিসাব করতেছি। গেঞ্জিল্যান্ড হওয়ার পরে আমরা এখন মুক্ত, স্বাধীন দেশ। এখন 2.0 লেভেলে চলতেছে। দেশে এমন অবস্থা হয়েছে এখন যে বাজারে গেলে লোকজনকে ফ্রি ফ্রি ইলিশ ধরায় দেয়া হয়। ইলিশ নেবা না মানে, এমন কেউ যদি অস্বীকার করে যে সে ইলিশ নেবে না, তারে বাটাম দেয়া হয়। ইলিশ নেবে না মানে? এই ইলিশের জন্যই তো আমাদের আজকে এত উন্নয়ন, ইলিশের জন্যই তো আমাদের বিপ্লব। তুমি ইলিশ খাইবা না মানে? তুমি ইলিশ খাইবা, সকালে খাইবা, দুপুরে খাইবা, রাইতে খাইবা, ইলিশ হাগা হাঁকতে হাঁকতে মইরা যাইবা, তারপর ইলিশ তোমারে খাইতে হবে। লোকজন বাজারে গিয়ে এখন এক্সট্রা একটা ব্যাগ নিয়ে যায়, কারণ তার নিজের প্রয়োজনীয় সব বাজার কেনার পরে ব্যাগ ভর্তি করে ইলিশ নিয়ে আসতে হবে, সেটার জন্য আলাদা একটা ব্যাগ নিয়ে যায়। কি সুন্দর একটা ব্যবস্থা, ঠিক তাই না? সেই ইলিশ দিয়ে কি করা হবে? এখন এই লেভেলের ইলেকট্রিসিটি দেশে, গেঞ্জিল্যান্ডে ইলেকট্রিসিটির বন্যা, একদম সবকিছু ভাইসা যেতেছে। গেঞ্জিল্যান্ডে এত এত ইলেকট্রিসিটি হয়েছে যে ঝুড়ি ভর্তি করে করে ইলেকট্রিসিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। এখন সেই ইলেকট্রিসিটি কি হবে? এখন আর লোকজন গ্যাসের চুলা, লাকড়ির চুলা এসব আর ব্যবহার করে না। ওই যে ঝুড়ি ভর্তি ইলেকট্রিসিটি নিয়ে আসে বাজার থেকে, তারপর অনেকের যাদের ভালো সুবিধা আছে তাদেরকে দেয়া হয় ইলেকট্রিসিটি। এই ঝুড়ি ভর্তি ইলেকট্রিসিটির মধ্যে ফিরি ফিরি পাওয়া ইলিশ ভাইজা ভাইজা খায়। গেঞ্জিল্যান্ড এখন একটা সুখী দেশ, সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী দেশ, ইলিশ ভর্তি একটা দেশ। আপনারা সবাই মাশাল্লাহ বলেন, মারহাব্বা বলেন, সুবহানাল্লাহ বলেন, আর ইউনূস সাহেবের সুস্বাস্থ্য কামনা করেন, আমৃত্যু তারে ক্ষমতায় রাখার ব্যবস্থা করেন। মিথ্যাবাদী আসিফ নজরুল যাতে মন্ত্রীর চেয়ার ছাড়া যাইতে না পারে সেই ব্যবস্থা করেন। তার হাত দরকার হইলে চেয়ারের সাথে বাইন্দা রাখেন, তার পাছুর মধ্যে পেরেক দিয়া চেয়ার সেটা দেন, যাবা কই মামা, থাকতে হবে, মন্ত্রিত্ব করে যাও। সবাই ভালো থাকবেন, টাটা।